ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। গণসংযোগ, সভা সমাবেশ সহ নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন বিএনপি, জামাত, এনসিপি সহ অন্যান্য দলের প্রার্থীরা। ভোটারদের আকৃষ্ট করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। দিনাজপুরের বিরামপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপির প্রার্থী ডাক্তার এজেড-এম জাহিদ হোসেন। টাঙ্গাইল ৫ আসনে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। শহরের পৌর উদ্যান সহ বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে গিয়ে ভোট চান তিনি। ধর্মের দোহাই দিয়ে যারা ভোট চায় তাদের ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। ইসলামের নাম নিয়ে একটি দল ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন টাঙ্গাইল ২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুস সালাম পিন্টু। জামায়াত ইসলামী দুর্নীতির রাজনীতি চায় না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কুমিল্লা ১৪ গ্রাম নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। ইনসাফের সাথে আগামী দিনে পথ চলার আশ্বাস নেত্রকোনা ১ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের। নেত্রকোনা কলমাকান্ধায় পথসভায় এসব কথা বলেন। বন্ধ কলকারখানা চালু করবে বলে মন্তব্য করেছেন খুলনা ৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। উঠান বৈঠক সহ বিভিন্ন সমাবেশে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন কুড়িগ্রাম ১ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী সাইফুর রহমান রানা। ধর্ম কিংবা রাজনৈতিক বিশ্বাসের ভিন্নতার কারণে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির ইতিহাস বিএনপির নেই বলে মন্তব্য করেছেন যশোর ৩ আসনের বিএনপি প্রার্থী অনিন্দ ইসলাম অমিত। গণ অধিকার পরিষদে না ফিরে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিতেই তার রাজনৈতিক ক্যারিয়ার গড়তে চান বলে জানিয়েছেন রাশেদ খান। ঝিনাইদহের কালীগঞ্জ নির্বাচনী পথসভা শেষে তিনি একথা বলেন। অবস্থানে রয়েছে। নির্বাচনী প্রচারণা ঘিরে পরিকল্পিতভাবে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা ২০ আসনের জাতীয় পার্টির প্রার্থী আহসান খান আছু। জামায়াতকে ভোট দিয়ে বিজয়ী করলে এলাকায় কোনো প্রকার দুর্নীতি হবে না বলে মন্তব্য করেছেন যশোর ৫ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক। কারচুপি ও ইঞ্জিনিয়ারিং করে লাভ হবে না বলে মন্তব্য করেছেন ফিরোজপুর ২ আসনের বিএনপি প্রার্থী আহমদ সুহেল মঞ্জুর সুমন। এছাড়াও নড়াইল, বগুড়া, দিনাজপুর, হিলি, গাজীপুর, মংলা, সাতক্ষীরা, ঝালকাঠি, মুন্সিগঞ্জ, মাগুরা, নোয়াখালী ও রাজশাহীতে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। লিওন আজাদ, RTV।